এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত সৃজনশীল অধ্যায় 4.2 অঙ্ক নাম্বার 2। এর পূর্বে অলরেডি আমরা 4.1-এর 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এই বীজগণিত থেকে, যেগুলো সবই হচ্ছে 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। যারা তোমরা জেডএসসি বা জেএসসি পরীক্ষার্থী আছো, এবারের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, তোমাদের সবই এগুলো হচ্ছে 99% কমন উপযোগী। কাজে তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং শিখে নেবে। এর পূর্বে অলরেডি আমরা পরিমাপ, প্যাটার্ন এগুলো থেকেও আমরা কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করেছি, যেগুলো 99% কমন উপযোগী। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা এখন এখানে শুরু করব। 2 নম্বর যে প্রশ্নটি আমরা এখন নিয়েছি 4.2 এর, এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। তো এখান থেকে আমাদের কি করতে হবে? 3টি প্রশ্নের সমাধান করতে হবে। 1 নম্বর ক, অর্থাৎ a প্লাস 1 বাই এ এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে দেখাও যে 3a⁶ প্লাস 3 ভাগ এ কিউব সমান 6, এটা প্রমাণ করতে হবে। আর ক নম্বরে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান a⁴ প্লাস 1 বাই a⁴। এই প্রশ্নটি আসলে দিনাজপুর বোর্ডে 2016 সালে এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখলে এ ধরনের সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় চলে আসে, তাহলে খুব সহজেই তোমরা এইগুলোর সমাধান করে নিতে পারবে এবং ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা এখন ক দিয়ে শুরু করব। a প্লাস 1 বাই এর মান নির্ণয় করো। এটা কিভাবে বের করব? আমরা উদ্দীপক থেকেই মূলত এই মানটা বের করব। তো দেখো, আমরা শুরু করছি। শুরু করলেই তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তো ক এর সমাধানে আমরা সমাধান ক দেওয়া আছে, আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। তো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0, এখান থেকেই মূলত আমরা মানটা বের করে নেব। ক এর যে মান আমাদের বের করতে বলেছে যে এ প্লাস 1 বাই এ সমান কত, এটা আমাদের বের করতে বলেছে। তো এই মানটা আমরা খুব সহজে কী করবো? বের করে নেব। দেখো, তো এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 আছে সমান 0। এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস 1কে রেখে দিলাম আর মাইনাস 2কে এই পাশে পার করে দিলাম। তো এখানে মাইনাস 2 এই সমান চিহ্নের এই পাশে পার করে দিলে কি হবে? মাইনাস প্লাস হয়ে যাবে, সেই জন্য প্লাস 2 হয়ে গেছে এখানে। এরপরে আমরা এখান থেকে কি করলাম? এ কমন নিয়ে ফেললাম। তো এই দুইটার মধ্যে থেকে এ কমন নিলে আরও একটা এ থাকে, প্লাস 1-এর সাথে যেহেতু এ নেই, তাহলে এ কমন নিয়েছি, 1-এর সাথে এ কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে সমান 2a। এরপরে আমরা এ প্লাস 1 বাই একে রেখে দিলাম, একে এই পাশে পার করে দিলাম। তো এই পাশে যদি আমরা পার করে দেই, তাহলে কি হবে? এটা গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে হবে ভাগ। তো 2a এর সাথে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তো এখন আমরা এ এবং এ কি করতে পারি? উপর নিচ কেটে দিতে পারি। অতএব আমাদের এ প্লাস 1 বাই এ সমান থাকছে কত? 2। তো এই ছিল আমাদের ক এর উত্তর, যে এ প্লাস 1 বাই এর মান নির্ণয় করো। তো আমরা এ প্লাস 1 বাই এর মান পেলাম আমরা 2। তো এই ছিল আমাদের ক এর আনসার। তো এরপরে আমরা খ এর উত্তরটি বের করবো। খুব সহজেই আমরা খ এর উত্তরটি বের করে নিতে পারবো। দেখো, ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে, দেখো যে 3a⁶ প্লাস 3 বাই এ কিউব সমান 6, এটা প্রমাণ করতে হবে। এটা সমান 6 প্রমাণ করে দেখাতে হবে। তো সমাধান ক হতে পাই, আমরা কয় একটা মান পেলাম যে এ প্লাস 1 বাই এ সমান 2, এই যে মানটা আমরা পেয়েছি এটা লিখলাম। এখন আমরা এটাকে কি করব? লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ ধরে নিব। তো লেফট সাইড ধরে নিয়েছি। লেফট সাইড ধরার পরে 3a⁶ প্লাস 3 এ কিউব, এটা লেফট সাইড ধরে নিলাম। তো এখানে আমরা কি করব? এই এ কিউবটা দুইটা নিচেই আছে, অর্থাৎ 3a⁶ এর নিচেও আছে, আবার 3 এর নিচেও আছে। তো আলাদা আলাদা করে নিচ্ছি এটাকে। তো এটা নিচে একবার এটা, এটা নিচে একবার এটা, অর্থাৎ 3a⁶ বাই এ কিউব প্লাস 3 বাই এ কিউব। তো এখন আমরা যেটা করব, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আছে 3টা, উপরে আছে 6টা। তো যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে আরও কয় থাকবে? আরও 3টা থাকবে। তো এইটা এখন আমরা করে নেব। এরপরে আমরা কি করলাম? এখানে ওই সেই কাজটাই করলাম, যে এখানে আমরা নিচে 3টা উপরে 6টা কেটে দিলাম, থাকছে তাহলে আরও এখানে আমাদের এখানে আরও এ কিউব, অর্থাৎ 3a কিউব থাকছে। এরপরে প্লাস 3 বাই এ কিউব। তো এখন উভয় পক্ষ থেকে আমরা 3 কমন নিয়ে ফেললাম। তো এখানে যদি আমরা 3 কমন নিই, তাহলে থাকছে এখানে শুধু এ কিউব প্লাস এখানে 1 বাই এ কিউব থাকবে, যেহেতু 3 আমরা কমন নিয়ে ফেলেছি, তাই 1 বাই এ কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে একটা সূত্র হয়েছে, অর্থাৎ এ কিউব প্লাস 1 বাই এ কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র হয়েছে। তো এখন আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করব, করে মান বসাবো। দেখো, খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমরা সেটাই করলাম, যে এ কিউব প্লাস বি কিউব মানে সূত্রটি প্রয়োগ করলাম। তো এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি। তো এইভাবে সূত্রটি প্রয়োগ করার পরে আমাদের 3 যেহেতু গুণ অবস্থায় আছে, এ পাশে থাক গুণ অবস্থায়। এরপরে এ প্লাস 1 বাই এর সমান আমরা মান পেয়েছি কয়ে 2। তো এখানে আমরা 2 বসালাম, 2 এর উপরে কিউব আছে, কিউব করে দিলাম। এরপরে মাইনাস এটা উপরের এ এবং এটা নিচের এ কেটে গেল। এরপরে থাকছে শুধুমাত্র এখানে 3 আর এ প্লাস 1 বাই এর সমান 2, এটা আমরা কয়ে পেয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা এখন হিসাব করে নেব। 2 এর উপরে যেহেতু কিউব আছে, তাহলে 2 3বার গুণ অবস্থায় আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এরপরে 3 দুগুণে 6। তো এবার 8 থেকে 6 আমরা যদি বিয়োগ করি, তাহলে কত? 2 থাকবে। তো এখন আমরা এটা করে ফেলবো।
তো এখানে আমরা এটা করলাম যে 8 থেকে 6 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে 2, অর্থাৎ 3-এর সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে 3 গুণিত 2। তো 3 গুণিত 2 যদি হয় 3 2 গুণিত 6। তো এই ছিল আমাদের প্রমাণের অঙ্কটি, বা দেখাতে বলেছিল যে এটা সমান 6 প্রমাণ করো। তো আমরা লেফট সাইড সমান রাইট সাইড কী করে দিলাম, প্রমাণ করে দিলাম, অর্থাৎ শুড দ্যাট। তো এই ছিল আমাদের আসলে এই ক্ষয়ের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। এরপরে গ নম্বরের যে আমাদের প্রশ্নটি আছে, এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করে ফেলবো। তো গ নম্বর প্রশ্নে আমাদের আছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটার যে মান পাবো আমরা এটার ঠিক একই মান পাবো, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখন সমাধান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 2। তো এটাকে আমরা বাম পক্ষ ধরে নেব, ধরে নেওয়ার পরে আমরা এর মান পাবো যেটা এটার সমান একই মান পাবো এটার। তো এটাকে বাম পক্ষ ধরে নিয়ে আগে সমাধান করব, এরপরে এটাকে ডান পক্ষ ধরে সমাধান করব। তো প্রথমে আমরা এটাকে বাম পক্ষ ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে এটাকে সমাধান করছি। দেখো এটাকে বাম পক্ষ ধরে নিলাম, অর্থাৎ লেফট সাইড আমরা এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা ধরে নিলাম। তো এটাকে আমরা যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি যে যেহেতু মান আছে আমাদের প্লাসের, তাই প্লাস এটা নেব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এরপরে আমরা কি করব, এরপরে যেটা আমরা করব সেটা হলো যে মানগুলো এখন আমরা বসাবো। তো মানগুলো বসালে দেখো এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 2, এখানে আমাদের মান যেটা আছে এটা আমরা এখানে বসালাম। 2 এর উপর স্কোয়ার আছে, তাই স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এটা উপরের এটা নিচে কেটে যায়, তাহলে থাকছে 2। তো এখানে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে থাকছে কত, 2। তো এই ছিল আমাদের আসলে লেফট সাইডের মান, যে আমরা লেফট সাইড সমান পেয়ে গেলাম কত, 2। এবার আমরা রাইট সাইড বের করবো। তো রাইট সাইডে আমাদের আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা এখন আমরা বের করবো। তো রাইট সাইডে আছে আমাদের এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা ভেঙে নিব, প্রথমে ছোট করে নেব, অর্থাৎ এই যে 4 আছে 4টাকে আমরা ভাঙবো। তো এখানে যদি আমরা ভাঙি তাহলে এর উপর স্কোয়ার করলাম, আবার বাইরে স্কোয়ার, আবার গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এরপরে প্লাস 1 বাই এ স্কোয়ার, আবার বাইরে কি করলাম, হোল স্কোয়ার করলাম। যদি আবার এটা গুণ করি তাহলে 1 বাই এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি প্রথমে বাইরের স্কোয়ারের কাজ করি, অর্থাৎ বাইরে যে স্কোয়ার আছে এই দুইটা স্কোয়ারের আমরা কাজ করব। করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মনে মনে ধরে নিলাম এটা এ, এটা হচ্ছে বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু মান আমাদের প্লাসের তাই প্লাসের সূত্র নিব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তো এটা করলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো যে এখানে ভিতরে আবার কি হয়েছে, এই স্কোয়ারের সূত্র হয়েছে। দেখো যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও আবার কি হয়েছে, ভিতরে সূত্র হয়েছে। যেহেতু প্লাসের মান তাই আবারও প্লাসের সূত্রটা নিব, কারণ এটা সমান দুইটা সূত্র লেখা যায়, একটা মাইনাসের একটা প্লাসের। আমরা এখানে মান আছে আমাদের প্লাসের, তাই প্লাসের সূত্রটা নিব। তো এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে স্কোয়ার ছিল বাইরে, আমরা এখানে কি করব, এই বাইরে স্কোয়ারটা দিয়ে দিব। এরপরে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা কেটে যায়, তো এটা আমরা থাকছে শুধুমাত্র মাইনাস 2। এরপরে আমরা এটা এ প্লাস ওয়ান বাই এ সমান পেয়েছি 2, আমরা 2 বসালাম এখানে। এরপরে মাইনাস এটা উপরের এটা নিচের কেটে যায়, থাকছে কত, 2। এরপরে বাইরে আবার স্কোয়ার আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার। এরপরে মাইনাস 2 আছে, মাইনাস 2 দিয়ে দিলাম। তো এখানে 2 দুগুণে 4, এই 2 এর ওপর স্কোয়ার আছে, তার মানে দুইটা 2, তো 2 দুগুণে 4, মাইনাস 2 আছে দিলাম, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এরপরে কত, মাইনাস 2। তো এখন 4 থেকে 2 বাদ দেবো, এরপরে আমি স্কোয়ার করবো। তো বাকি অংশটা আমরা এখন করছি। দেখো তো এখানে আমরা এই 4 থেকে 2 বাদ দিলাম, তাহলে থাকছে 2, 2 এর উপরে আবার স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে 2 দিলাম। এরপরে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস 2। তো 4 থেকে 2 বাদ দিলে কত, 2। তাই আমাদের লেফট সাইড সমান পেয়েছিলাম 2, রাইট সাইড সমানও পেলাম কত, 2। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ দ্যাট, যেহেতু প্রমাণ করতে বলেছিল তাই আমরা এখানে লিখে দিব প্রুভ দ্যাট। তো এই ছিল আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং ধৈর্য সহকারে এতক্ষণ কষ্ট করে সাথে থেকে তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো, তাহলে আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, এটুকু প্রত্যাশা করি। আর সামনের দিকে এগিয়ে যাও, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, দিনটি সবার ভালো কাটুক।